ফল পেতে খুশি হবে দামোদর সেটকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবেট পটকি জুতো মটকিতে ঘিয়নো, জলপাইগুড়ি থেকে এনো কই জিয়নো। আমরা দামোদর সেটের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতাটা কে না জানি, সবাই হয়তো পড়েছে। সেখানে যেভাবে বিশ্বকবি খাদ্যপ্রেমীদের বিভিন্ন জিনিসগুলিকে বা খাদ্য সামগ্রীগুলিকে যেভাবে ব্যক্ত করেছেন, সেটা বোধহয় এই খাদ্য মেলাতে না দাঁড়ালে বোঝাই যেত না। শহরের খাদ্যপ্রেমীদের জন্য শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত 2025 সালের দমদম খাদ্য মেলা। মেলার উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে মেলা প্রাঙ্গণে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবছর খাদ্য মেলায় অংশ নিয়েছে রাজ্য ও রাজ্যের বাইরের একাধিক খাবারের স্টল। বাঙালির ঐতিহ্যবাহী রান্না থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার, চাইনিজ ও মোগলাই বিভিন্ন পদ রয়েছে। সব মিলিয়ে এই খাদ্য মেলায় রয়েছে একাধিক পদ। মেলা ঘুরে দেখা গেল স্ট্রিট ফুড থেকে শুরু করে ঘরোয়া স্বাদের খাবারের স্টলে ভিড় রয়েছে সবচেয়ে বেশি। দাম সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করেছেন স্টল মালিকরা, যাতে সব শ্রেণীর মানুষ এই মেলায় অংশ নিতে পারেন। খাবারের পাশাপাশি মেলায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা। সন্ধ্যার পর আলোর সাজে আরও জমজমাট হয়ে উঠেছে গোটা মেলা চত্বর। পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে মোতায়েন রয়েছে নিরাপত্তারক্ষী ও স্বেচ্ছাসেবকেরা। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য রাখা হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। দমদম খাদ্য মেলা চলবে নির্ধারিত সময় পর্যন্ত। আয়োজকদের আশা, এবছর দর্শনার্থীদের সংখ্যা আগের বছরের তুলনায় আরও বাড়বে। সব মিলিয়ে খাবার, বিনোদন, উৎসবের আমেজে 2025 সালের দমদম খাদ্য মেলা এখন দমদমবাসীর অন্যতম আকর্ষণ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে দক্ষিণ দমদমের খুব গুরুত্বপূর্ণ একটি প্রাণকেন্দ্র জয়পুর। সেখানে 12ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত শুরু হয়ে গেছে বিশেষ খাদ্য মেলা, এবং সেই সঙ্গে সঙ্গে হস্তশিল্প মেলাও কিন্তু চলছে। একই ছাদের তলায় দেদার হারে বাঙালি যেমন খাওয়া দাওয়া করছে, সেই সঙ্গে সঙ্গে হস্তশিল্পের যাবতীয় সামগ্রী তারা কিন্তু কিনে চলেছে। এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার যদি একেবারে ডান দিক এবং বাঁ দিক বরাবর চোখ যায়, তাহলে প্রথমেই কিন্তু রয়েছে আইসক্রিম স্টল থেকে শুরু করে, সেই সঙ্গে সঙ্গে মাছরাঙার আউটলেট, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মটন বাম্বু বিরিয়ানির স্টল, এবং সেই সঙ্গে সঙ্গে নবদ্বীপের বিশেষ করে যে লাল ক্ষীর দই, সেই লাল ক্ষীর দই থেকে শুরু করে একই ডান দিকে চোখ গেলে বোম্বে পিজার আউটলেট থেকে শুরু করে তুর্কি সোয়ানো ফুড ফিউশন থেকে শুরু করে, এবং পিঠে পুলি যা ছাড়া শীতকাল অসম্পূর্ণ, সেই সব স্টল কিন্তু একই ছাদের তলায় লক্ষ্য করা যাচ্ছে দমদমে। সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন ব্যাপক হারে, এমনটাই দাবি করছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে যারা খাদ্য বিক্রেতারা রয়েছেন তারা। এবং 21 তারিখ পর্যন্ত এই যে মেলা চলছে, আরও মানুষের সাড়া মিলবে অনেকটাই, এমনটাই আশাবাদী কিন্তু এইখানকার খাদ্য সামগ্রী বিক্রেতা কর্তৃপক্ষ। এবং জনসাধারণের যে রেশ, জনসাধারণ তাদের তরফ থেকে কোন বক্তব্য বয়ান আমাদের সামনে পেশ করা হচ্ছে, নজর রাখুন এই বেলা বাংলা নিউজের ডিজিটালের পর্দায়। একেবারে চাউমিন খাদ্য মেলা কি সব খাদ্য মেলা কি যাওয়া হয় নাকি? হ্যাঁ, মানে আমাদের ওখানে হয়, আমি নর্থ কলকাতায় থাকি, মানে ওখানেও হয়, ওখানে যাওয়া হয়। মানে খাবার দাবারের ব্যাপারে বলা হয় যে ডায়েট করবো ডায়েট করবো, ডায়েটিংটা শুরুই হয় না, সেই কোনো না কোনো ভাবে সেম ফাস্ট ফুড হয়ে যায়। কি কি খেলেন আজ? আজকে আপাতত চাউমিনটাই খাচ্ছি, আজকে আমাদের এক্সাম শেষ হয়েছে, এরপরে আইসক্রিম খাবো এরকম প্ল্যান আছে। আবার কি আসার ইচ্ছা আছে? হ্যাঁ, আমাদের কলেজ এখানে, তো দেখি নাও আসতে পারি, কারণ আর দুদিন পরে আমাদের এক্সাম শেষ, তারপরে আর আসা হবে না, দেখি। মানে যদি আবার যদি সুযোগ হয় তাহলে এসে কোন জিনিসটা ট্রাই করবে? ওখানে একটা পিৎজা আছে, একটা কুল হাত পিৎজা। হ্যাঁ, ওটা ওটা ওটা। এটার নামটা যদি বলেন। আমার নাম মৈত্রেয়ী সরকার। আমি ওই ভাই পকোড়ার পপকর্ন খেলাম, এই নিয়ে আমার দ্বিতীয়বার আসলাম। দ্বিতীয়বার এলেন। দমদমের বুকে দাঁড়িয়ে এই ধরনের খাদ্য মেলা। হ্যাঁ, এই মানে আমাদের কাউন্সিলর যারা যে কোনো আয়োজনই খুব ভালো হয় আর কি। আর চতুর্থবার কি আবার আসা হয়? মানে হ্যাঁ, ওনার অনুষ্ঠান মানে আমরা উপস্থিত থাকি। সবচেয়ে বেশি কোন খাবারটা আজকে হ্যাঁ, নিয়ে বিরিয়ানি নিতে এসেছিলাম, কিন্তু বিরিয়ানি যেখানে এখনো বসেনি। কি নিয়ে গেলেন তাহলে? ল্যাম্প স্টিক আর চিকেন পকোড়া। আর এরপরে এসে কোন খাবারটা খাবেন? বিরিয়ানিটা পরে মনে হয় বেলা একটু দেরি করে আসলে বিরিয়ানিটা পাওয়া যাবে না, এরপরে যেন দেরি করে আসবে। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ। এইরকম খাদ্য মেলা হচ্ছে, শীতকাল মানেই
বই মেলা আর খাদ্য মেলা অতপ্রতভাবে জড়িত। কি কি মেনু রয়েছে? আচ্ছা, ভেটকি পাতুরি আছে, চিকেন কাবাব আছে, গন্ধরাজ কাবাব আছে, চিকেন কাটলেট আছে, ডমিস্টিক আছে, কবিরাজি হবে, চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি আছে। আচ্ছা, গন্ধরাজ বাটার ফ্রাই হবে। আচ্ছা, আমার কমপ্লেন আছে, ভেটকি বাটার ফ্রাই আছে, ফিশ ফ্রাই হবে, ফিঙ্গার হবে, আচ্ছা ফিশ কাবাব হবে, আচ্ছা ললিপপ আছে, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, ফিশ পকোড়া, চিংড়ির পকোড়া, লোটে মাছ ভাজা, মোমো আছে, গন্ধরাজ মোমো, নর্মাল মোমো, অনেক আইটেম আছে। আসুন আপনারা খেয়ে যান, হেভি টেস্ট। খাবার কেনায় বাঙালি এসে খাবার আচ্ছা, কিন্তু তার দামগুলো দামটা বলছি, পাতুরি আছে 80 টাকা, আর চিকেন কাবাব আছে একটা স্টিকে 4 পিস আছে 100 টাকা। আচ্ছা, চিকেন কাটলেট আছে 80 টাকা, ডমিস্টিক 80 টাকা, কবিরাজি আচ্ছা, ফিশ কবিরাজি 150 টাকা, চিকেন কবিরাজি 150 টাকা। আচ্ছা, গন্ধরাজ বাটা ভাই 100, আর নর্মাল 100, আর ফিশ ফ্রাই 100, ফিঙ্গার 4 পিস 100। আচ্ছা, ললিপপ আছে 4 পিস 100, চিকেন পকোড়া আছে 4 পিস 100, আর ফিশ পকোড়া আছে 4 পিস 100, চিংড়ি আছে 4 পিস 80 টাকা। আচ্ছা, লোটে মাছ আছে 2 পিস 100। সবথেকে বড় কথা, মানুষের ভিড়ের ছবি এখনো পর্যন্ত কিরকম আপনাদের চোখে ধরা মানে পড়ছে? যখন গান কিরকম? আচ্ছা, আগের বছর ভালো ছিল, এবছরও ভালো হবে। এই আজ কালকে দিয়ে একটু ভালো হচ্ছে, এর আরো রবিবার পর্যন্ত হবার চান্স আছে, ভালো হয়, এই মাঠটা ভালো হয় খাবারের, খাদ্য খাবার জন্য। কখন থেকে লক্ষ্য করে? আচ্ছা, আগের বছর তো 2টা থেকে ছিল, এবারে মানে হচ্ছে এটা 6টা থেকে লাগবে 10টা পর্যন্ত। মানুষের ভিড় ওই সময় মানুষের হয়। ওই সময় হয়, ভালো হয়। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আছি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার নাম আপনার? আমরা হচ্ছে রুমা হালদার। তো আসবেন, ভালো ভালো আইটেম আছে, খান। কি দোকানের নাম আপনার? এটা হচ্ছে মাছরাঙা। দেখুন, আমি তো আমাদের ইউটিউবে দেখেই এখানেতে আসলাম যে দমদমে খাদ্য মেলা বসে, চলো যাবো আমরা ঘুরে আসবো। এরপরে তো এসেছি, বিভিন্ন কাউন্টার একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি ভালো জিনিস পাওয়া যাবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো দেখতে দেখতে আমি কাবাবের দোকানে এসে আমার চোখটা আটকে গেল। তো আমি এবার দেখছি যে কোন জিনিসটা বেশি পছন্দ, সেই অনুসারে খাবার চেষ্টা করব, যে এই অনুসারে সেটা খাবো। কিন্তু কথা হচ্ছে যে আমি আগে সব ফলগুলো ঘুরে না দেখে আমি আগে কোনটা খাবো ডিসাইড করতে পারবো না। এটা হচ্ছে পরিষ্কার কথা, কারণ অনেক কিছু খাবারের দোকান লাগানো আছে, কারণ কোনটা ভালো কোনটা মন্দ একটু আমাকে বিচার করে নিতে হবে, নেওয়ার পরে তারপরে আমি পারবো যে কোনটা ভালো সেটা আমি খাবো। ঠিক তাও আছে, কোন কাবাবটা একটু বেশি খাবার ইচ্ছে? এই স্টল থেকে যদি বলে তাহলে পরে মোটামুটি ভাবে চিকেন হারিয়ালিটাই একদম বেস্ট আছে। ঠিক আছে, চিকেন হারিয়ালি বেস্ট। আমি আগেও খেয়েছি চিকেন হারিয়ালি, দারুণ টেস্ট হয়। এটাকেই ট্রাই করব যদি আমি খাই তো। ঠিক আছে, আগে আমি সবটা ঘুরে দেখবো, দেখার পরে যেটা মনে হবে তাহলে এটা খাওয়া যেতে পারে, তখন আমি ঠিক আছে। আবার কি আসবেন? অবশ্যই আবার আসবো, ঠিক আছে। কেননা এইটা আমার মনে খুব ভালোভাবে এ করে যে আমি এই মেলাগুলো অন্তত আমি মানে পুরোভাবে ইয়ে করি, যে এনজয় করি, ঠিক আছে। যেরকম আমি লাস্ট কিছুদিন আগেতেই আমি গেছিলাম বিহারে, গয়াতে। সেখানে একটা বিশাল বড় মেলা বসেছে, ঠিক আছে। আমি যখন জানতে পারলাম যে এখানে মেলা বসেছে, তখনও সেখানে আমি চলে গেলাম। মানে কিছু না কিছু জিনিস একটা মেলা থেকে নিয়ে আসা, যেখানেতেই যাই আমি, অনেক জায়গাতেই যাই, মানে আমার কাজের সূত্রে, চেন্নাই বলো, তারপরে গুজরাট, তারপরে বিহার, হ্যাঁ ছত্তিশগড়, এইসব জায়গাগুলো আমাকে যেতে হয়। কিন্তু যখনই কোনো জায়গায় মেলা হয়, মেলা শুনলে পরে একটা মনটা আলাদা একটা ইয়ে হয়, যেহেতু বাঙালি, ঠিক আছে। বাঙালি হচ্ছে খাদ্য রসিক, খাবার জিনিসটা আগে দেখবে, ঠিক আছে। এই কারণের জন্য আমার এটা পছন্দ, এবং আমি এখানে এসেছি আমার স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে এসেছি, এবং আমি টোটালটাই ঘুরে দেখে আমার যেটাই পছন্দ হবে সেটা খাবো, অবশ্যই। আপনার নামটা যদি বলেন, কোথা আমার থেকে নাম হচ্ছে দেবাশিস সাধুখা, আমার বাড়ি হচ্ছে বালি নিমতলা। শীতকাল মানেই আমরা জানি বইমেলা, আর শীতকাল মানেই বাঙালির যেন খাওয়া দাওয়ার বিতরণটা দুর্গাপুজোর করে বারংবার হয়। এই খাদ্য মেলা দমদমের বুকে এরকম একটা স্টল দিলেন আইসক্রিমের, কত কতটা ভালো লাগে? ভালো লাগছে, ভালো লাগছে। সেলটা ভালো লাগতো, সেলটা একটু কমই আছে, আগের বছরের থেকে এবছর সেলটা অনেক কম আছে, লোকজন আসছে না,
ঠিক আছে, লোকজনকে আসতে হবে, খেতে হবে, দেখতে হবে, তবে তো ভালো লাগবে আরো। আর কি বলবো, আর কিছু তো বলার নেই। 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলবে, রাত 10টা, 2টো থেকে রাত 10টা। ঠিক আছে, খাইবার মেলায় আসতে হবে, হনুমান মন্দিরে থেকে নেমে 5 থেকে 7 মিনিট হাঁটা এলেই আপনি দেখতে পাবেন এই মেলাটা। ভালো মেলা হয়। হ্যাঁ, 4:30 বাজে, ওই মোটামুটি 7টা, 7:30। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন এরকমই হচ্ছে। আর রাত 10টার মধ্যে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। অভিজিৎ ঘোষাল। মানে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সবই চলে, ফুড করা, খাওয়া দাওয়া, এই মেলা। এই মেলাতে আপনাদের স্টল মানে দাঁড়িয়ে রয়েছে মূল আকর্ষণ কি? আকর্ষণ বলতে এটা একটু ডিফারেন্স, সবটা থেকে একটু ডিফারেন্স আছে। এটা মুম্বাই যে স্ট্রিট টাইপের যে পিৎজাগুলো হয়, সেম ওই টেস্ট। আর বাকি এখানে দেখছেন তো আমরা লাইভ বানাচ্ছি, এখানে আমরা লাইভ বানিয়ে এখান থেকে আমরা সার্ভ করছি। এটা জাস্ট ডিসপ্লে রাখার জন্য, দেখানোর জন্য কি কি আইটেম আছে, কি সব দেখা যায়, চিকেন আছে, ভেজ নন ভেজ সবগুলো আছে। এখান থেকে আমরা মেশিনে মেন বেকটা মেশিনে করি, আমরা বেক করে আমরা এখানে সার্ভ করি। কিরকম লাগছে দমদমের মতো একটা জনবহুল জায়গায় খাদ্যমেলা, মানে খাদ্যমেলা এখানে পারফর্ম করতে স্টল ভালো খাদ্য মেলা বলতে তো বাঙালি তো খাদ্য রসিক, অনেক রকম খাবার এসছে, সেটা ভালো লাগছে। যারা আসছে ভালো বলছে, আসছে আনন্দ করছে, খাচ্ছে যাচ্ছে, আমাদেরও ভালো লাগছে সার্ভ করতে। হ্যাঁ, রেসপন্স ভালো আছে। একটু পরে, এখন তো সন্ধ্যা, এখন তো লোকজন কম আসে, প্রোগ্রাম হবে, একটু লোকজন আসবে। মোটামুটি 7-8টার দিকে লোকজন জমজমাট হয় এখানে, প্রত্যেকদিন জমজমাট হচ্ছে। লোকজন রেসপন্স ভালো, নতুন নতুন খাবার আছে এখানে, অনেক রকম খাবার আছে, ভালো ভালো ব্র্যান্ডের এখানে লোকজন আসে এখানে। ঠিক আছে, খাবার ভালো ভালো ব্র্যান্ডের আছে। আপনাদের এই ব্রাঞ্চের সাথে যদি যোগাযোগ করতে হয়, দোকানেতে একটা সময়সীমা করেছে, তারপর মানুষ পেতে গেলে কিভাবে আপনাদের সাথে আমাদের ফোন নাম্বার আছে, ব্যানার আছে এখানে, সব জায়গায় সব দোকানে ব্যানার আছে, ফোন নাম্বার আছে, নাম আছে, আইটেমের নামগুলো আছে। আমাদের কলকাতা না, আমরা রানাঘাট থেকে এসেছি, নদিয়া রানাঘাট থেকে এসেছি। আমার নাম বিদ্যুৎ ঘোষ।